আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন আপনারা? আজকে যে মানববন্ধনটি হলো, এই মানববন্ধনের বিষয় এবং মানববন্ধনে কি হলো সেই সব বিষয় নিয়েই আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে আসলাম। মূলত আজকে মানববন্ধনে যে পরিমাণ লোক হওয়ার কথা ছিল, আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, সেই পরিমাণ লোক হয়নি আজকে মানববন্ধনে। ৫০ থেকে ৬০,০০০ ফাইল ওদের কাছে জমা আছে, কিন্তু আজকে মানববন্ধনে সীমিত হারে লোক হয়েছে। হয়তো অনেকে চায় মানববন্ধন হোক, অনেকে চায় মানববন্ধন না হোক। তবে প্রথম কথা হচ্ছে, আজকে সবাই যে আশায় মানববন্ধনের ডাক দিয়েছিল সেই আশাটি পূরণ হয়নি। প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে দেখা করতে পারেনি। সবাই মিলে একটি ৫ সদস্যর কমিটি গঠন করেছিল এবং তাদের কাছে একটি স্মারকলিপি পাঠিয়েছিল প্রধান উপদেষ্টার কাছে। তবে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের সাক্ষাৎ হয়নি। এটা একটি হতাশাজনক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সে বলেছে যে গত সরকারের আমলে আপনারা যে আন্দোলনগুলা করেছেন সেগুলার ক্ষেত্রে আমরা অবগত নয়। তবে এই সরকারের আমলে আপনারা এ পর্যন্ত যে কয়টি মানববন্ধন করেছেন সেগুলা সবগুলাই আমরা আমাদের আমলে নিয়েছি এবং ইতালিয়ান এম্বাসির সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে এবং তারা একটি আশ্বাস দিয়েছে, এম্বাসিতে ১০,০০০ পাসপোর্ট ওরা রেডি করেছে। এই ১০,০০০ পাসপোর্টের ভিতরে ৭,০০০ পাসপোর্টের যে ফাইলগুলা রয়েছে এগুলা ফেক, আর ৩,০০০ পাসপোর্টের মতো এরা ভিসা দেবে বা এদের সব কিছু অরিজিনাল আছে। ১০,০০০ পাসপোর্টে যদি ৩,০০০-এর মতো ভিসা হয় তাহলে ৭০% ফাইলই ফেক, ভিসা হোক বা রিজেক্ট হোক। এরকম কিছু স্মারকলিপিতে লিখে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। তবে আমাদের যে মানববন্ধনটি ছিল, এই মানববন্ধন ছাড়াও এরা আগে থেকেই কাজ করছে ইতালি এম্বাসির সঙ্গে। তো দেখা যাক কি করে। ওরা একটি আশ্বাস দিয়েছে দ্রুত এই ৬০,০০০ পাসপোর্টের কাজ শেষ করবে। আর নেক্সটে ইতালি থেকে আরেকজন ভিসা অফিসার আসার কথা। এখন দেখা যাক সে এসে কি করে। এম্বাসির সঙ্গে এরকমই কথা হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলেছে এই ধরনের কথা। এখন দেখা যাক কত দ্রুত ওরা কাজগুলা শেষ করে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।